পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যা আমাদের কল্পনাকেও হার মানায়। আর এমনই এক ঘটনা ঘটে যায় ফ্লাইট 571 এর সাথে। এই প্লেনটি এমন এক জায়গায় ক্র্যাশ করে যা মাটি থেকে কয়েক হাজার ফিট উপরে। এই দুর্ঘটনায় যে প্যাসেঞ্জারগুলো বেঁচে থাকে তাদের বেঁচে থাকার জন্য একটি রাস্তাই খোলা ছিল, তাদের সাথে আসা ফ্যামিলি, রিলেটিভস অথবা তাদের বন্ধুদের মাংস খাওয়া। ফ্লাইট 571 এর কাহিনী চাইলে এটা দুনিয়ার সবচেয়ে আশ্চর্য বা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীও বলতে পারেন, কারণ এই ঘটনা সম্পূর্ণ জানার পর আপনার বুক কেঁপে উঠবে। এই হৃদয় কাঁপানো কাহিনীটি শুরু হয় 12 অক্টোবর 1972 সালে। সাউথ আমেরিকার এক দেশ উরুগুয়ে থেকে একটি বিমান চিলির রাজধানী সেন্টিয়াগোর উদ্দেশ্যে রওনা হয়। এই প্লেনে বসা ছিল রাগবি প্লেয়ার, যাদের সাথে খেলা দেখতে যাচ্ছিল তাদের পরিবার, আত্মীয় এবং বন্ধুরা। এই প্লেনটিতে টোটাল 45 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার ছিল। এই বিমানটি মাত্র 3 ঘন্টার মধ্যে নিজের গন্তব্যে পৌঁছে যেত, কিন্তু রাস্তাতে তাদের এন্ডিজ পর্বতমালা পার করতে হতো। দুর্ভাগ্যবশত প্লেনটি যত সামনে এগোতে থাকে আবহাওয়া তত বেশি খারাপ হতে লাগে। আকাশের অবস্থা অনুকূলের বাইরে থাকায় ক্যাপ্টেন প্লেনটিকে আর্জেন্টিনার মেন্ডোসা শহরে ল্যান্ড করান। এই ফ্লাইটটি রাতভর সেখানেই অবস্থান করে। পরের দিন 13 অক্টোবর উড়ার জন্য তৈরি হয়, কিন্তু আকাশের অবস্থা আগের চাইতেও বেশি খারাপ হচ্ছিল। পাইলট বিমানটিকে 29 বার আকাশে উড়ানোর পর কনফিডেন্সের সাথে এন্ডিজ পর্বতমালা পার হওয়ার জন্য দুপুর 2:38 আবারও আকাশে উড়ে। সেন্টিয়াগোতে পৌঁছাতে মাত্র 1 ঘন্টা রাস্তা বাকি ছিল। পাইলটও পুরোপুরি নিশ্চিতভাবে প্লেনটিকে সেইভাবেই উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। প্লেনটি তখন মাটি থেকে 18,000 অ্যালটিটিউড ফিট উপর দিয়ে এন্ডিজ পর্বতমালা পার হচ্ছে, কিন্তু আবহাওয়া ক্রমশ খারাপ হতে লাগে, যার ফলে পাইলট সামনে ঠিকভাবে দেখতে পারছিলেন না। তাকে কেবল প্লেনের রুট ম্যাপের উপরেই নির্ভর করতে হচ্ছিল। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে পাইলট সামনে কি আছে তা দেখে আইডিয়া করে এগিয়ে যেত, কিন্তু এখন পাইলট শুধুমাত্র বিমানের ইনস্ট্রুমেন্টের উপরেই নির্ভর ছিল। পাইলটের মনে হচ্ছিল সে 1 ঘন্টায় সেন্টিয়াগোতে পৌঁছে যাবে। এভাবে বিমানটি সামনে এগোতে থাকে। 1 ঘন্টা শেষ হওয়ার কিছু সময় আগে পাইলট সেন্টিয়াগো বিমানবন্দরের এটিসিতে কল করে বিমানটি ল্যান্ড করানোর জন্য অনুমতি চায়। এটিসি কর্তৃপক্ষ পাইলটের কাছে জানতে চায় সে কি এন্ডিজ পর্বতমালা পার হয়েছে কিনা। পাইলট বলল, হ্যাঁ, আমরা পার করে চলে এসেছি। এটিসি কর্তৃপক্ষ তখন তাকে বিমানটিকে 13,000 অ্যালটিটিউড ফিটে নামিয়ে আনতে বলেন। দুপুর তখন 3:21। পাইলট প্লেনের অ্যালটিটিউড ধীরে ধীরে নিচে নামিয়ে আনতে লাগলেন। যখন প্লেন নিচে আসতে লাগে দেখা গেল এন্ডিজ পর্বতমালা এখনো শেষ হয়নি, কিন্তু যখনই পাইলট প্লেনটিকে উপরে উঠাতে চায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। প্লেনটি যখন উপরে উঠতে লাগে সে সময় প্লেনের পিছনের অংশ পাহাড়ের ধাক্কায় আলাদা হয়ে যায়। প্লেনের পিছনের অংশ ভেঙে পড়ার পর 3 জন যাত্রী সিট সহ উড়ে নিচে পড়ে যায়। 350 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্লেনটি সামনে এগোতেই প্লেনের রাইট উইং পাহাড়ে লেগে নষ্ট হয়ে যায়, যার ফলে প্লেনটি ডিসব্যালেন্সড হয়ে পড়ে। একটু সামনে যেতে দ্বিতীয় উইংটি ভেঙে যায় আর প্লেনটির সামনের অংশ পাহাড়ের গায়ে আছড়ে পড়ে। সাথে সাথে পাইলট সেখানেই মারা যায়। বিমানে থাকা 45 জন যাত্রীর মধ্যে কেবল 33 জন যাত্রী বেঁচে থাকে। প্লেনে থাকা যাত্রীরা ভীষণ আহত ছিল। তারা জানতো না তারা এখন কোথায় আছে। এই ক্রাশ করা বিমানটি মাটি থেকে 3,570 মিটার উপরে কোনো এক পাহাড়ে এসে থেমেছে। এখন এই মানুষগুলো বাঁচবে না মরবে সেটা কেউই জানতো না। এটা তো কাহিনীর কেবল ট্রেইলার মাত্র। সামনে তাদের বেঁচে ফেরার আসল ঘটনা জানতে পারবেন, যা জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে। আহত প্যাসেঞ্জারদের একজন নান্ডু পেরাডো। প্লেন ক্রাশের পর সে কুমায় চলে যায়। সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে আর রেস্কিউ টিমের কাছে তাদের খোঁজার জন্য বেশি সময় ছিল না। অন্ধকার হওয়ার আগে যদি তাদের না বাঁচানো হয় তাহলে এখানে রাত কাটানো অসম্ভব হয়ে পড়বে, কারণ এখানে রাতে তাপমাত্রা -30 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। তাড়াতাড়ি রেস্কিউ করার জন্য 4টি হেলিকপ্টার রওনা দেয়, কিন্তু শকিং বিষয় হলো যে জায়গায় বিমানটি ক্রাশ করছিল সেই জায়গাটির উপর থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। রাত হয়ে যাওয়ায় রেস্কিউ টিম তাদের অপারেশন বন্ধ করতে বাধ্য হয়। তবে প্যাসেঞ্জাররা তাদের জীবনের ভয়ানক এক রাত পার করতে যাচ্ছে। তুষার, ঝড় আর কনকনে ঠান্ডা থেকে বাঁচতে তারা প্লেনের ভাঙা অংশে শেল্টার বানালো। তারা মনে করেছিল হয়তো আজ রাতেই তাদের কেউ বাঁচিয়ে নেবে, কিন্তু রাত পোহালো, কোনো প্রকার রেস্কিউ টিম আসলো না। সকাল হতেই দেখা যায় তাদের সাথে থাকা 33 জন প্যাসেঞ্জারের মধ্যে 5 জন রাত্রেই মারা যায়। বেঁধে ছিল মাত্র 28 জন প্যাসেঞ্জার, যারা খুবই আহত ছিল। 14 অক্টোবর তাদের খোঁজার জন্য 11টি হেলিকপ্টার পাঠানো হয়, কিন্তু সমস্যা হচ্ছে বরফের পাহাড়ে আটকে থাকা প্লেনটি কোথাও দেখা যাচ্ছিল না। উপর দিয়ে অনেক প্লেন উড়ে যাচ্ছিল, কিন্তু কেউই তাদের খেয়ালই করছে না।
বেঁচে থাকা প্যাসেঞ্জাররা বিমানের ভাঙা অংশের উপর সস লিখতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে কোনো প্রকার পেন্ট ছিল না। তাই বিমানের ভেতর থাকা সুইটকেসগুলো দিয়ে তারা ক্রস এঁকেছিল, তাতেও কোনো লাভ হচ্ছিল না। এভাবে 8 দিন কেটে যায়। বিমানে থাকা সমস্ত খাবার এবং পানি সবকিছু শেষ হয়ে যায়। বেঁচে থাকার জন্য তারা রোদ্রে বরফ গলিয়ে পানির ব্যবস্থা করলো। কিছুক্ষণ পর তাদের একজন প্লেনে থাকা রেডিও কোনো মতে ঠিক করে শুনতে পেল রেস্কিউ টিম সংবাদ মাধ্যমকে বলছে তারা সবাই এতদিনে মারা গেছে, তাই আজ থেকে রেস্কিউ অপারেশন স্থগিতের ঘোষণা দেয়। এটা শুনে সবাই ভেঙে পড়ে। তারা জানতো দিন যত এগোতে থাকবে তাদের সার্ভাইভ করা ততটা কঠিন হয়ে পড়বে। ঠান্ডা থেকে বাঁচতে প্লেনের সিটের তুলা ব্যবহার করে তারা নিজেদের জন্য উষ্ণ কাপড় বানালো, কিন্তু আসল সমস্যা হচ্ছে খাবারের। তারা অনেক খুঁজে কোথাও খাবার না পেয়ে এমন একটি কাজ করতে বাধ্য হয় যা আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দিবে। তারা তাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের মাংস খেতে শুরু করে। রাতে যখন তারা প্লেনে শুয়েছিল, হঠাৎ তুষার ঝড়ে পাহাড়ের বরফ ভেঙে পড়ে আরো 9 জনের মৃত্যু ঘটে। বেঁচে ছিল মাত্র 19 জন। 15 নভেম্বর তারা সিদ্ধান্ত নিল তাদের মধ্যে থাকা 3 জন শক্তিশালী লোক সার্ভাইভ করে মানুষের আবাসস্থলে পৌঁছে তাদের বাঁচাবে। তারা 3 জন সমস্ত উপকরণ নিয়ে রওনা দিল। 2 দিন পর সামনে গিয়ে তারা প্লেনের পিছনের ভাঙা অংশ দেখতে পায়। সেখানে তারা কিছু খাবার এবং একটি ব্যাটারি দেখতে পায়। তারা ভেবেছিল ব্যাটারিটি দিয়ে রেডিও ঠিক করে তারা বেঁচে যাবে, কিন্তু 3 দিন পার হয়ে গেলেও তা সম্ভব হয়নি। তারা আবারও পাহাড়ে সার্ভাইভ করতে শুরু করে। রাতে তারা 3 জন একসাথে কোনো মতে ঘুমিয়ে সামনে এগোতে থাকে। 61 কিলোমিটার সামনে যাওয়ার পর তারা একটি বড় পাহাড় দেখতে পায়। সেখানে তারা আজ রাত থাকার জন্য একটি তাঁবু বানায়, কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর তারা সামনে একটি নদী দেখতে পায়। 19 ডিসেম্বর তারা সেই নদীর পাড়ে যায়, কিন্তু পানি অনেক ঠান্ডা থাকার কারণে কোনোভাবে সেখান থেকে অপর পারে যাওয়া সম্ভব হচ্ছিল না। বিকাল 4:20 সেখানে তারা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা একটি লোকের সন্ধান পায়। লোকটি কোনো প্রকার কথা না বলে সেখান থেকে চলে যায়। 20 ডিসেম্বর সকালে লোকটি আবারও আসলো এবং তারা কিভাবে এখানে এসেছে তা সম্পর্কে জানতে একটি কলম ও একটি কাগজকে পাথরে পেঁচিয়ে তাদের কাছে ছুঁড়ে মারে, আর তারা সমস্ত ঘটনা তাতে লিখে দেয়। আর লোকটি এটা ভেবে আশ্চর্য হয়ে যায় প্লেন ক্রাশের পর লোকগুলো এতদিন কিভাবে বেঁচে ছিল। লোকটি এবার কোনো কিছু চিন্তা না করে তাদের শহরে থাকা আর্মি ক্যাম্পে খবরটি পাঠায়। 22 ডিসেম্বর 1972 খবরটি পেয়ে সিলি এয়ারফোর্স তাদের অবস্থান ট্র্যাক করে এবং টানা 70 দিন পর তাদের খুঁজে পায়। প্যাসেঞ্জারদের অবস্থা এতটাই খারাপ ছিল, মাত্র 16 জন শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে। পরবর্তীতে সিলির বিমান বাহিনীকে তাদের উদ্ধারের জন্য বাহবা দেওয়া হয়।